আবার স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে এবার নতুন এক শর্ত জুড়ে দিয়েছে ইরান। হরমুজ প্রণালী থেকে বিপুল অর্থ আয় করতে চায় দেশটি। তেহরান এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীর উপর নিজেদের পূর্ণ সার্বভৌমত্বের স্বীকৃতি চাইছে। একই সঙ্গে এই সমুদ্রপথ ব্যবহার করা জাহাজগুলো থেকে নিয়মিত টোল আদায়ের পরিকল্পনা করছে। বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজির প্রায় 1/5 এই সরু জলপথ দিয়ে পরিবহন করা হয়। যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় বিশ্ব বাণিজ্যে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণের কৌশল হিসেবে হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ চাইছে ইরান। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর হিসাব বলছে প্রতিদিন এ পথ দিয়ে যাওয়া প্রতিটি বড় তেলবাহী ট্যাঙ্কার থেকে $20 লাখ ফি নিতে পারলে ইরানের মাসে আয় হবে $80 কোটিরও বেশি। গ্যাসের সংকট সামাল দিতে এলএনজি আমদানি ও সরবরাহ ব্যবস্থা সচল রাখতে নানা উৎসের সন্ধানী সরকার। এ লক্ষ্যে আগামী এপ্রিলের জন্য 9টি এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের কার্গো আমদানি নিশ্চিত করা হয়েছে। 9টি কার্গোর মধ্যে 8টি স্পট মার্কেট থেকে কেনা হবে আর একটি কাতার এনার্জি ট্রেডিংয়ের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় অ্যাঙ্গোলো থেকে আসবে। রাজস্বের উপর চাপ বাড়লেও এপ্রিল মাসের জন্য এসব কার্গো নিশ্চিত করতে সরকার অতিরিক্ত অর্থ বরাদ্দ দিয়েছে। যদিও মধ্যপ্রাচ্যের সংঘাত শুরুর আগে 11টি কার্গো আমদানির পরিকল্পনা ছিল সরকারের, সে তুলনায় এখন 2টি কার্গো কম আসছে। স্পট মার্কেট থেকে কার্গোগুলো গড়ে প্রায় $22 প্রতি MMBTU দরে কেনা হচ্ছে, যা যুদ্ধের আগে প্রতি MMBTU $9 থেকে $10 তুলনায় দ্বিগুণেরও বেশি। এর ফলে এলএনজি আমদানিতে প্রায় $4,500 কোটি পর্যন্ত ভর্তুকি বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে চট্টগ্রাম বন্দরে একের পর এক তেলবাহী জাহাজ ভিড়লেও কাটছে না সংকট। চলতি মাসে এরই মধ্যে 30টি জাহাজ থেকে তেল খালাস করা হয়েছে। খালাস চলছে আরও 3টি থেকে এবং কয়েকদিনের মধ্যে আসবে আরও 2টি জাহাজ। বিপিসির পক্ষ থেকে পর্যাপ্ত মজুদের কথা বলা হলেও বিপণনকারী রাষ্ট্রায়ত্ত বিভিন্ন সংস্থা থেকে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির তথ্য বলছে চট্টগ্রাম বিভাগে জ্বালানি তেলের রিফুয়েলিং স্টেশন 383টি, এজেন্ট ডিস্ট্রিবিউটর 799 জন, পয়েন্ট ডিলার 255 জন। এর মধ্যে মহানগরীতে জ্বালানি তেলের রিফুয়েলিং স্টেশন 46টি। বিপিসির পক্ষ থেকে দেশে পর্যাপ্ত তেলের মজুদ থাকার কথা বলা হলেও ভিন্ন তথ্য পাওয়া গেছে বিপণনকারী বিভিন্ন সংস্থার ডিপোগুলোতে। তবে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল না পাওয়ায় বাজারে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। এখানে 5 গাড়ি দোকানে 1 গাড়ি দিচ্ছে, 1 গাড়ি দিচ্ছে, মানে 50 লাইলে ওর 200 বিপিসি ডিজেল, পেট্রোল, অকটেন, জেট ফুয়েল সহ 5 ক্যাটাগরির জ্বালানি আমদানি ও সরবরাহ করে থাকে। বিভিন্ন ডিপোতে থাকা মজুদ এবং পাইপলাইনে থাকা তেল আগামী এপ্রিল পর্যন্ত দেশে সংকট হবে না বলে জানান বিপিসির কর্মকর্তারা। আর বন্দর কর্তৃপক্ষ বলছে বিভিন্ন জেটিতে জাহাজ থেকে নিয়মিত জ্বালানি তেল খালাস করা হচ্ছে। এই মার্চ মাসে প্রায় 30টি জাহাজ জ্বালানিবাহী জাহাজ জ্বালানি নিয়ে এসেছিল এবং তাদের কার্যক্রম সম্পন্ন করে চলে গেছে। এই মুহূর্তে 3টি জাহাজের জ্বালানি খালাস কার্যক্রম চলমান আছে এবং আগামী 2-4 দিনে আরও 2টি জাহাজ আসার কথা রয়েছে। যে জাহাজগুলো আসছে তার একটি মালয়েশিয়া থেকে গ্যাস অয়েল নিয়ে আসছে এবং একটি যুক্তরাষ্ট্র থেকে এলএনজি নিয়ে আসার কথা রয়েছে। এদিকে জ্বালানি তেল খালাস ও বিপণনে মজুতদারি এবং চোরাচালানেরও অভিযোগ রয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। ঈদের টানা ছুটিতেও সচল ছিল চট্টগ্রাম সমুদ্র বন্দর। বন্দরে কার্গো, কন্টেইনার এবং জাহাজ হ্যান্ডেলিং কার্যক্রম ছিল অনেকটা স্বাভাবিক। বন্দরের দাপ্তরিক তথ্য অনুযায়ী 17 মার্চ থেকে 21 মার্চ পর্যন্ত এই 5 দিনে চট্টগ্রাম বন্দর মোট 18,42,318 টন কার্গো হ্যান্ডেলিং করেছে। এর মধ্যে 17,39,575 টন ছিল আমদানি পণ্য এবং 1,02,743 টন ছিল রপ্তানি পণ্য। একই সময়ে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের পরিমাণ দাঁড়িয়েছে 36,725 TEU।
এর মধ্যে আমদানি হয়েছে 19,237 টিইউ এবং রপ্তানি হয়েছে 17,488 টিইউ। সাধারণত ঈদের ছুটিতে বাণিজ্যিক কার্যক্রমে ধীরগতি দেখা গেলেও এবার বন্দরে বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক ছিল। ঈদের ছুটির প্রথম 5 দিনে বন্দরে মোট 44টি জাহাজ হ্যান্ডেলিং করা হয়েছে। দর্শক, শেষ করব চরজুড়ে সূর্যমুখী ফুলে অপরূপ রূপের খবর দিয়ে। তিস্তা নদীর বুকে জেগে ওঠা বিস্তীর্ণ চরজুড়ে এখন যেন প্রকৃতির এক অনন্য রূপ। চারিদিকে শুধু হলুদের সমারোহ, দেখে মনে হয় কেউ যেন পুরো প্রান্তরে বিছিয়ে দিয়েছে এক বিশাল হলুদ গালিচা। আর এই সৌন্দর্যের মধ্যেই লুকিয়ে আছে সম্ভাবনার নতুন গল্প। লালমনিরহাট থেকে গোকুল রায় এর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যে চরাঞ্চলে একসময় তামাক চাষে ছিল প্রধান ভরসা, সেখানে এবার প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে সূর্যমুখী চাষ করে নতুন দিগন্তে সূচনা করেছেন কৃষকরা। পরিবেশের জন্য ক্ষতিকর তামাক থেকে সরে এসে বিকল্প ফসল হিসেবে সূর্যমুখীর দিকে ঝুঁকছেন তারা। দূর থেকে দৃষ্টিনন্দন এই ফসল কাছে গেলে আরো মুগ্ধ করে। সারি সারি সূর্যমুখী ফুল সূর্যের দিকে মুখ তুলে দাঁড়িয়ে আছে। শুধু সৌন্দর্য নয়, এই ফুল এখন কৃষকদের কাছে আশার প্রতীক। লালমনিরহাটের আদিতমারি উপজেলার মহিষকোচা ও দুর্গাপুর ইউনিয়নের তিস্তার চর এলাকায় বেশ কয়েকজন কৃষক মিলে এবার সূর্যমুখী চাষ করছেন। তারা জানান তামাক চাষে খরচ বেশি, পরিশ্রমও বেশি, আর স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতিও হয়। সেই তুলনায় সূর্যমুখী চাষ সহজ, খরচ কম ও লাভের সম্ভাবনাও ভালো। চাই না যে এমন কোনো আমি প্রোডাক্ট উৎপাদন করবো যেটা পরিবেশের জন্য ক্ষতিকর। পক্ষান্তরে যদি আমি এই ফুল সূর্যমুখীর কথা চিন্তা করি, তামাকের তুলনায় অর্থনৈতিকভাবে খুব বেশি কম বেশি না, হয়তো একটু কম হবে, কিন্তু এটা পরিবেশের জন্য অনেক ভালো। এদিকে সূর্যমুখীর এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিন জেলার বিভিন্ন এলাকা থেকে ভিড় করছেন দর্শনার্থীরা। অনেকেই পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসে উপভোগ করছেন প্রকৃতির এই রূপ, তুলছেন ছবি, কাটাচ্ছেন আনন্দময় সময়। এই জায়গাটা আসার পরে মনটা এত ভালো হইলো, আমার মনে হয় না যে অন্য কোথাও গেলে মনটা এত ভালো হইতো। আমরা নেটে দেখছিলাম যে ইনি ফুল চাষ করছে অনেকগুলা, তো আমরা এসে দেখার পর অনেক ভালো লাগলো, অনেক ছবি উঠাইলাম, অনেক মজা করলাম, বন্ধুদের সাথে আসছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, চরাঞ্চলে সূর্যমুখী চাষ তামাকের বিকল্প হিসেবে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। সঠিক দিক নির্দেশনা ও বাজার সুবিধা নিশ্চিত করা গেলে এই চাষ আরও বিস্তৃত হবে। প্রদর্শনীগুলো অবস্থা খুবই ভালো এবং মানুষের মধ্যে আশা জাগানি একটা বিষয়। তো সেখানে আমাদের সূর্যমুখীটা এটা আমাদের জন্য একটা আশার সঞ্চার করতেছে যে লোকজন আশপাশে যারা তামাক করছে তারা কিন্তু অনেকেই বলতেছে না আমরা হয়তো সামনের বছর আমরা সূর্যমুখী করবো। প্রত্যাশিত বিক্রয় মূল্য নিশ্চিত হলে কৃষকরা ধীরে ধীরে তামাক চাষ থেকে সরে এসে পরিবেশ বান্ধব ও লাভজনক সূর্যমুখী চাষে আগ্রহী হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মনোয়ার হোসাইন, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর এলপি গ্যাসের আমদানি ও সরবরাহ পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো বাংলাদেশ এলপিজি অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন রশিদের সঙ্গে। ততক্ষণ সঙ্গেই থাকুন।